হ্যালো ভিউয়ার্স, ইউএসএ লাইভ চ্যানেল থেকে আমি এম পল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপডেট নিউজ দেব বেশ কয়েকটি ক্যাটেগরিতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে F4 এবং ইউএসএ ইমিগ্রেশন সংক্রান্ত বেশ কিছু নিউজ এবং আপডেট নিউজ নিয়ে আমি প্রতিনিয়ত চলে আসব আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। তো লাস্ট যে নিউজটি বের হয়েছে সেটা হলো মার্চ টু এপ্রিল 2025 সালের যে আপডেট নিউজ, সেই নিউজটা আমি দিতে চলেছি। এটা আমি বলে রাখি যে আপনারা ইউএসসিআইএস থেকে ওয়েবসাইট গিয়ে আপনারা এই নিউজটা নিজেরাও দেখে নিতে পারেন। তো তারপরেও আমি যেহেতু প্রতিনিয়ত আপডেট নিউজ দিই, সবাই আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যে ভাই আপডেট নিউজ কী আসছে সেটা জানানোর জন্য। তো সেই উদ্দেশ্যে আমি এই নিউজটা দেওয়ার চেষ্টা করছি যে আপডেট নিউজ। তো ফার্স্টে F1 ক্যাটাগরি 4 মাস এগিয়েছে। আগে ছিল 22 নভেম্বর 2015, এখন সেটা 15 মার্চ 2016-তে চলে এসছে, অর্থাৎ 4 মাস এগিয়েছে। খুবই ভালো নিউজ যারা F1 ক্যাটাগরিতে আছেন। এরপরে F2A যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা ঠিক আগের জায়গাতে আছে, কোনো নড়চড় হয়নি, তো তাদের জন্যে খুব একটি ভালো নিউজ না। এরপরে সেটা হলো F2B ক্যাটাগরি 2 মাস এগিয়েছে। 22 মে 2016 ছিল, এখন 22 জুলাই 2016-তে এসছে। তো যাদের F2B ক্যাটাগরি তাদের 2 মাস এগিয়েছে, তাদের জন্য এটি গুড নিউজ। এরপরে F3 ক্যাটাগরি, এটি একটি বড় গুড নিউজ, 9 মাস এগিয়েছে। এটি জুলাই 1, 2010 ছিল, সেটি 1 এপ্রিল 2011-তে গিয়েছে, অর্থাৎ 9 মাস এগিয়েছে। এটি খুবই একটা ভালো নিউজ যারা F3 ক্যাটাগরিতে আছেন। F3 ক্যাটাগরি সাধারণত ইউএস সিটিজেনের ছেলে এবং মেয়ে বিবাহিত যারা, তাদের জন্য অ্যাপ্লাই করে, সেটা হলো F3 ক্যাটাগরি। এরপরে সবথেকে কাঙ্ক্ষিত, যারা আগ্রহ নিয়ে বসে থাকে, তো সেই অধীর আগ্রহের যে F4 ক্যাটাগরি, সেই F4 ক্যাটাগরিটা আসলে কি বলবো, সবগুলোই মোটামুটি কিছু কিছু করে এগিয়েছে। আমাদের এই F4 ক্যাটাগরিটা একদমই আগায়নি, গত 4 মাস ধরে ঠিক একই জায়গায় রয়ে গেছে, অর্থাৎ 1 আগস্ট 2007 ঠিক সেই জায়গাতেই আছে। তো এটি আমাদের যারা F4 ক্যাটাগরিতে আছেন তাদের জন্যে খুবই ব্যাড নিউজ। তো যাই হোক, মন খারাপের কিছু নেই, আমি F4 রিলেটেডই বেশি ভিডিও বানাই। তো মন খারাপ আপনারা অবশ্যই করবেন না যারা F4 ক্যাটাগরিতে আছেন। যারা হয়তো অনেক বছর ধরে অপেক্ষা করতেছেন, তাদের হয়তো সেই পিডি কারেন্ট হচ্ছে না, অর্থাৎ টাকা পয়সা যে জমা দেবেন, সেই জমা দেওয়ার জন্য যে মেলটা আসে, সেই মেলটা আপনাদের হয়তো আসতেছে না, যেহেতু 1 আগস্ট 2007 সাল সেখানেই আটকিয়ে আছে। তো তবে ডিকিউ যাদের হয়ে গেছে তাদের জন্য কিন্তু অবশ্যই গুড নিউজ। আমি প্রতিনিয়ত, আমার যারা ভিউয়ার্স আছে তারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে, মেল করে যে ভাই আমার ইন্টারভিউ ডেট পেয়েছি, আপনার যে ভিডিওগুলো সেগুলো আমরা দেখছি, কিভাবে প্রিপারেশন নেব। তো এইগুলো করে অনেকে নর্মালি আমার সঙ্গে বলে যে আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, এবং আমার ভিডিও দেখার পরে অনেকে সাকসেস হয়েছেন, তারা অলরেডি অনেকে আমেরিকাতে চলে এসেছেন এবং এসে আমার সাথে যোগাযোগ করতে চায় যে ভাই কিভাবে কাজ কাম পাওয়া যেতে পারে, বা এই ধরনের বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চায়। তো
তো আমি বলবো যাদের ডিকিউ হয়ে গিয়েছে, আপনারা অনেকেই জানেন যে ডিকিউ হয়ে গিয়েছে যাদের 2021 সালের মার্চের শেষ সপ্তাহ, তারা অলরেডি ইন্টারভিউ লেটার হাতে পেয়ে গিয়েছে। এবং যাদের ডিকিউ হয়ে গেছে, এই ডিকিউটা কিন্তু কোনো ওয়েবসাইটে, ইউএসসিআইএসের কোনো ওয়েবসাইটে কিন্তু এই নিউজটা আসে না। এই নিউজটা মূলত আমাদের কালেক্ট করতে হয় যারা অলরেডি ডিকিউ হয়ে আছে 2021, 22, 23, 24, এদের কাছ থেকে আমাদের নিতে হয় যে আপনাদের ইন্টারভিউ লেটার হাতে এসছে কি না, এবং সেটা কবে এসছে, কবে অ্যাপ্লাই করা ছিল, কবে পিডি কারেন্ট হয়েছিল, কবে ডিকিউ হয়েছিল, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই নিউজটা দিয়ে থাকি। অনেকে আমাকে বলে যে ভাই আপনার নিউজটা রং হচ্ছে, ভুল হচ্ছে, এত দূর এখনও ডিকিউ আগায়নি। আসলে সে যে প্রশ্ন করে সে তার প্রশ্নটা হয়তো সঠিক হয়তো ভুল, তার কারণ আমার কাছে যে নিউজগুলো আসে যে ভাই আমি এত তারিখে আমার ডিকিউ হয়েছিল, আমি ইন্টারভিউ লেটার হাতে পেয়েছি, তখন সেই যে ভিউয়ার্স আমাকে বলে সে তো মিথ্যে কথা বলে না, সে আমার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চায়। তো তখন আমি আমার সাধ্যমতো আমি তাকে চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে যে ডিকিউ আপনাদের যে আমার যে ভিউয়ার্স আছে বা আপনারা যারা ডিকিউ ক্যাটাগরিতে পড়ে আছেন, তারা যখন ইন্টারভিউ লেটার পান তখন আমাদেরকে যারা কমেন্ট করে জানান, তো তার ভিত্তিতে আমরা ডিকিউ এর নিউজটা দিয়ে থাকি। তো এটাই মূলত আজকের যে আপডেট নিউজ ছিল, সেই আপডেট নিউজটা। তো এর মধ্যে আমাকে একজন প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা আমি করতে চাই এরকম যে সবাই অনেক সময় অনেকের সঙ্গে মিলে যেতে পারে। তো সেই জন্যেই আমাকে এরকম একটি কমেন্ট করেছে যে ভাই আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ফেব্রুয়ারি 2025 সালের 17 তারিখ। তো আপনারা হয়তো শুনেছেন, আমি এর আগেও বলেছি যে আমার এক ভিউয়ার্স যে ইন্টারভিউ ডেট পেয়েছে, তো সেই ইন্টারভিউ দিয়ে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি ইন্টারভিউ সুন্দরভাবে দিয়েছি, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা আমার কাছে চেয়েছিলেন যে তোমার বোনের বার্থ সার্টিফিকেট। তো এই ধরনের প্রশ্ন আমি এর আগে কখনো শুনিনি। আমি নিজেও ফেস করে এসেছি, আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করেনি, এবং এই রিলেটেড আমি বেশ কিছু ভিডিও দেখেছি, এই ধরনের প্রশ্ন করেনি। এবং আমার বেশ কিছু রিলেটিভ যারা F4 ভিসাতে এসছে, তো তাদেরও এই ধরনের প্রশ্ন করেনি বা এই ধরনের একটা পেপারস দেখতে চায়নি। তো এটি একটি রিয়ার একটা প্রশ্ন যে অ্যাপ্লাই করেছে সেই পিটিশনারের জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখতে চায়। তো এটি একটি রিয়ার কেস। তো ওনাকে বলেছে যে আপনার যে পিটিশনার যে অ্যাপ্লাই করেছিল তার বার্থ সার্টিফিকেটটা দেখান। তো উনি সেটা দেখাতে পারেনি। তখন ওনাকে বলছে যে ওনাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলছে যে আপনি ওনার বার্থ সার্টিফিকেটটা আপলোড করুন, তারপরে আবার আপনাকে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। তো উনি আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি তো বার্থ সার্টিফিকেটটা আপলোড করেছি, এখন আমি কিভাবে ইন্টারভিউ পেতে পারি বা কবে পাবো, এটা তো আমি বুঝতে পারছি না। তো উনি ভিএসএফ গ্লোবালেও গিয়েছিলেন উনি বলছে। তো ভিএসএফ গ্লোবালে আমি এবার আমার যেটা বক্তব্য ছিল যে আপনার যে পিটিশনার যে অ্যাপ্লাই করেছে তার সঙ্গে কথা বলুন, সে যে উকিলের মাধ্যমে আপনাদের কাগজপত্র সাবমিট করেছিল সে যেহেতু অনেক অভিজ্ঞ, সে এটা ভালো বুঝতে পারবে বা জানতে পারবে বা সে সেই ধরনের পদক্ষেপ নিতে পারবে। তো সেই ভিউয়ার্স আমাকে এই জন্য এই ধরনের প্রশ্ন করেছিল। আপনারা সবাই জানেন যে আমার একটি 2 মাসের বাচ্চা ছিল, যার কোনো অ্যাপ্লাই করা ছিল না, কোনো DS-260 ফর্ম পূরণ করা হয়েছিল না, কিন্তু আমি ইন্টারভিউ দেওয়ার পর তার DS-260 ফর্ম পূরণ করি এবং তারপরে তার স্কেজুইল নিই এবং পরবর্তীতে প্রায় 6 মাস পরে ইন্টারভিউ দিয়ে তারপরে আমি ইউএসএতে আসি 2023 সালে। তো যেহেতু ওইটার সঙ্গে বেশ কিছুটা মিল আছে, যেহেতু
আমার বাচ্চার জন্য DS-260 ফর্ম পূরণ করতে হয়েছে এবং ওর পাসপোর্ট জন্ম সনদ আপলোড করতে হয়েছে। তার পরবর্তীতে আমি কিভাবে ইন্টারভিউ লেটার পেলাম, তো এটা কিছুটা ওই ধরনেরই, যে বাচ্চার কাগজপত্র আপলোড করা, আর ওনার ক্ষেত্রে হয়েছে ওনার বোনের বার্থ সার্টিফিকেটটা আপলোড করা, সেম ব্যাপার। এবং তারপরে আমি কিভাবে ইন্টারভিউ লেটার পেলাম এবং উনি কিভাবে ইন্টারভিউ লেটার পাবে, এটা এখন বিষয় হচ্ছে যে ওনার পিটিশনার বা ওনার যে অ্যাপ্লাই করেছিল তার বার্থ সার্টিফিকেটটা সে আপলোড করে কিভাবে ইন্টারভিউ লেটার পাবে, আর আমি আমার বাচ্চার কাগজপত্র আপলোড করে কিভাবে ইন্টারভিউ লেটার পেলাম আমি তাকে সেটা এক্সপ্লেন করেছিলাম। এখন আমার সাথে ওনারটা মেলবে কিনা আমি ঠিক জানি না, এই জন্যে আমি ওনাকে বলেছি যে আপনার পিটিশনারের সঙ্গে কথা বলুন এবং যে উকিলের মাধ্যমে তারা কাগজপত্র আপলোড করেছে সে ভালো বলতে পারবে। তো আমি আমারটা আপনাদেরকে বলছি যে আমি কিভাবে পরবর্তীতে ইন্টারভিউ লেটার পেলাম। তো আমাদের পিটিশনার সে যাকে দিয়ে কাগজপত্র আপলোড করেছিল, যে উকিলের দিয়ে, সে উকিলও কিন্তু ঠিকঠাক জানতো না যে কী করতে হবে। সে বলেছিল যে কাগজপত্র আপলোড করেছি সব আপলোড ঠিক আছে, যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ লেটার আসবে। তো এইভাবে আমাদের 3 মাস চলে যায়, কোনো ইন্টারভিউ লেটার হাতে আসেনি। কিন্তু আমি 2-1টা ভিডিও বা 2-1টা নিউজে দেখেছি যে বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করার 15 দিন 1 মাসের মধ্যেই তারা আবার পরবর্তী ইন্টারভিউ ডেট পেয়ে গিয়েছে। তো আমি ওনাদের কাছে বারবার ফোন করি যে কেন আমাদের আসছে না, 1 মাস 2 মাস হয়ে গেল। তখন উনি বলছে এখন অনেক রিয়ার ভিসা দিচ্ছে বা অনেক জ্যাম আছে, এই জন্যে আপনাদের ইন্টারভিউ লেটার আসছে না, হয়তো চলে আসবে। ওনারটা হয়তো ওই সময় ফাঁকা ছিল, এই জন্যে দ্রুত চলে এসেছিল। তা আমি এইগুলো দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেল। তখন আমি VSF গ্লোবালে গেলাম আমার সব ডকুমেন্টস নিয়ে। তো ওনারা কোনো ডকুমেন্টস দেখতে চাইলো না, VSF গ্লোবালে বললো আপনার পাসপোর্টটা দিন। আমার পাসপোর্টটা দিলে ওনারা পাসপোর্টটা এন্ট্রি দিলে ওখানে বুঝতে পারলো, ওনারা বললো যে আপনাদের ইন্টারভিউ ডান হয়ে গিয়েছে কিন্তু আপনার বাচ্চার ইন্টারভিউটা এখনও হয়নি, তো বাচ্চার ইন্টারভিউটার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে। এর বেশি ওনারা কিছু বলতে পারলো না। তবে একটা ভালো বিষয় সেটা উনি আমাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল যে এই কাগজে এখানে ওয়েবসাইট আছে, প্লাস এখানে VSF গ্লোবালের একটি ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারে কল করে আপনি ওদের সঙ্গে আপনার যে সমস্যাগুলো আছে সেটা শেয়ার করতে পারেন, তারা সমস্যার সমাধান করে দিতে পারবে। তো আমি বাসায় এসে আমি ওই নাম্বারে ফোন দিলে কাস্টমার কেয়ার থেকে আমার ফোনটা ধরে এবং আমার পাসপোর্ট নাম্বার চাই। তারপরে আমার জন্ম তারিখ এবং আরও বেশ কিছু ডিটেলস জানার পরে ওনারা তখন ওয়েবসাইটে ঢোকে এবং ঢুকতে দেখে যে হ্যাঁ আমার এ ধরনের অ্যাপ্লাই করা আছে, এবং ওনারা বলে হ্যাঁ আপনাদের ভিসা ডান হয়ে আছে, আপনারা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ ডান, কিন্তু আপনার বাচ্চার ইন্টারভিউ এখনও হয়নি। তো আমি তখন বললাম আমার বাচ্চার ইন্টারভিউয়ের জন্য আমি কি করতে পারি। তো ওনারা বললো আপনার বাচ্চার কাগজপত্র সব জমা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, তো আপনার বাচ্চার ইন্টারভিউ ডেট নিতে হবে। তো আমি বললাম বাচ্চার ইন্টারভিউ ডেট আমাকে নিতে হবে না ঢাকা এম্বাসি থেকে ইন্টারভিউ ডেট আসবে? তো উনি বললো না, এই ধরনের ক্যাটাগরিতে সাধারণত ইন্টারভিউ একবার মিস হয়ে গেলে দ্বিতীয়বার নিতে হয়, তো আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে, যেহেতু আপনার বাচ্চার সব কাগজপত্র জমা পরে দিয়েছেন, আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে। তখন আমি শুনলাম যে ইন্টারভিউ ডেট নিলে কবে নাগাদ পাবো। তখন উনি বললো যখন স্লট ফাঁকা থাকবে তখন আপনি সেই স্লটটা বুক দিয়ে দেবেন, সেই হিসাবে আপনার ইন্টারভিউয়ের কাগজপত্র চলে আসবে। তো আমি শুনলাম যে ইন্টারভিউ, আমি কম বেশি জানতাম যে প্রত্যেক দিনে বেশিবার ইন্টারভিউয়ের জন্যে ওয়েবসাইটে ঢোকা ঠিক না, বা আপনি বেশি ঢুকলে পরে আপনাকে ব্লক করে রাখবে, ফ্রিজ করে রাখবে। তা আমি ওনাকে শুনলাম প্রতিদিনে আমি কতবার ইন্টারভিউয়ের জন্যে ঢুকতে পারবো ওয়েবসাইটে। তো উনি বললো যে 3 থেকে 4 ঘন্টা পর পর আপনি ঢুকবেন। তো আমি তারপরে ওয়েবসাইটে প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা পর পর দিন রাত 24 ঘন্টায় ট্রাই করতাম, রাত 12টা 1টা 4টে আমি যখন সময় পেতাম তখনই আমি ট্রাই করতাম। এইভাবে ট্রাই করতে করতে 7 দিন পরে আমি দেখলাম যে ওই দিন থেকে আরও প্রায় 2.5 মাস মতো পরে ইন্টারভিউ ডেট আছে, তার আগে কোনো ডেট নেই। তো আমি আর দেরি না করে ওর মধ্যে থেকে একটা ইন্টারভিউ স্লট সিলেক্ট করে ওই ইন্টারভিউ ডেটটা নিয়ে নিলাম। তারপরে তার কিছুক্ষণ পর আমার মেল চলে আসলো যে আমরা যে 3 জন মেম্বার ছিলাম ওর সঙ্গে আরও একজন মেম্বার যোগ করে টোটাল 4 জন মেম্বার আমাদের পরবর্তী ইন্টারভিউ ডেট
এত তারিখে এই সময় এরকম করে একটি মেল চলে আসলো। এবার ওই মেইলের যে প্রায় 4-5টা পেপার ছিল, আমি সেই 4-5টা পেপার আমি প্রিন্ট করে রেখে দিলাম এবং ঠিক সময় মতো আমরা ইন্টারভিউ ডেটে গেলাম এবং ঠিক একইভাবে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি ওই সেমভাবেই ইন্টারভিউয়ের প্রিপারেশন নিয়ে আমরা ভিতরে ঢুকলাম এবং ইন্টারভিউয়ের সময় প্রথমে যেরকম আমি এর আগে বলেছিলাম যে একজন বাঙালি কাগজপত্র চেক করে তারপরে বসতে বলে, তারপরে ফরেনাররা আবার ডাকে আর একটা গেট থেকে, তখন সেখানে মূল ইন্টারভিউ নেওয়া হয়। যখন আমরা মূল ইন্টারভিউতে গেলাম তখন এক ফরেনার আমাকে জাস্ট দেখলো, বাচ্চার যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টটা নিল, তারপর শপথ করালো, তারপরে উনি হেসে বললো যাও আপনাদের ভিসা ডান, আপনারা ইউএসএতে চলে যান, কোনো সমস্যা নেই। কোনো প্রশ্ন না, কোনো কিচ্ছু না, যেহেতু আমাদের আগেই 3 জনের ইন্টারভিউ ডান হয়েছিল, তাই পরবর্তীতে ছোট বাচ্চারা আর কি ইন্টারভিউ নেবে, সে তার বয়স মাত্র 5-6 মাস, সে কথা বলতে পারে না। তো যাই হোক, তো এইভাবে আমাদের ইন্টারভিউ হয়েছিল। তো এই জন্য বলছি আপনারা সবাই প্রিপারেশন নিন, যাদের ডিকিউ হয়ে গিয়েছে কাগজপত্রগুলো রেডি রাখুন। আমার অন্যান্য ভিডিওতে আমি বলেছি কী ধরনের কাগজপত্র রেডি রাখতে হয়, তবে তার সঙ্গে এই কাগজটাও কিন্তু অবশ্যই আপনারা রাখবেন যে আপনার যে পিটিশনার তার জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট। তো এই মূলত আজকের ভিডিওটি ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।